আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য হাজির হয়েছে ইংরেজি সেকেন্ড পার্ট, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র। কি কি পড়বা গ্রামার অংশ থেকে, কি কি পড়বা তুমি রাইটেন পার্ট থেকে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেষ মুহূর্তের সাজেশন দিয়ে দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। সো প্রথমে বলে রাখি, গ্রামার পার্টে যারা ভালো না করবে তারা কিন্তু রাইটিং পার্টে বেশি একটা নাম্বার তুলতে পারে না। কথা বুঝছো? তার মানে গ্রামারে তোমাকে সর্বোচ্চ মার্ক তুলতে হবে। সো যাই হোক, কথা হচ্ছে প্রথমেই তোমাদের থাকবে হচ্ছে প্রেপোজিশন। এখন কথা হচ্ছে স্যার প্রেপোজিশন কোন স্থান থেকে পড়বো? যেমন একটা প্রেপোজিশন দেখো, প্রেপোজিশনের আমার কিছু টেকনিক আছে। আর টেকনিকটা হচ্ছে কি জানো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়বা। যেমন এটা একটু দেখো, এই যে দেখো ডিভয়েট আছে না, এরপরে সবসময় অব বসে। এটা অটোমেটিক ভাবে তুমি বুঝতে পারবা যে কোনটার পরে অব বসে। এই যে রোল আছে না, রোলের পরে সবসময় ইন বসে। কি বসে? ইন বসে। তো প্রিপোজিশনে যদি তুমি নিয়মগুলো না পড়ো তাহলে তুমি কিন্তু আনসার করতে পারবে না। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা প্রিপোজিশন কোনগুলো পড়বা। তোমরা পড়বা হচ্ছে প্রিপোজিশন 2024 এবং 23 এবং 19। ঠিক আছে, এই বুটগুলা জাস্ট প্র্যাকটিস করে যাবা শেষ মুহূর্তে। আমি বলে দিচ্ছি, 2024 আর হচ্ছে 23 আর হচ্ছে 2019, এই তিনটা সালের যতগুলা বোর্ড আছে সবগুলা ভালো করে প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার একসাথে সবগুলা বোর্ড আমরা কোথায় কোথায় পাবো? এই যে দেখো আমার ওই শিটটার মধ্যে এ টু জেড সবকিছু দেওয়া আছে, চাইলে তোমরা নিতে পারো এই পিডিএফ সাজেশনটা। ঠিক আছে, তাহলে প্রেপোজিশনের কি শুধু উত্তরটা লিখলে কিন্তু চলে? এরপর আরো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিয়েছি, যেগুলো যেগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা, প্রেপোজিশন হচ্ছে এই, আর তোমরা হচ্ছে যেমন এই যে একটা দেখো আমি বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে থাকবে। যেমন এই যে লাক অফ, এখানে অফ বসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু ভালো করে তোমরা পড়ে যাবা। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? মানে এই যে লাকের পরে অফ হয়ে বসবে, অন্য কোনো প্রেপোজিশন বসবে না, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে কি মোটামুটি ভাবে আমি যেগুলো প্রেপোজিশনের কথা বলছি তোমরা কি বুঝছো না? জাস্ট এইগুলো একটু ভালো করে পড়ে যাবা, যে বুটগুলো বলছি শেষ মুহূর্তে জাস্ট এগুলো দেখে যাবা তুমি। 1 ঘন্টার যদি ভালো করে প্রেপোজিশন গুলো পড়ো, আমি 100% গ্যারেন্টি দিতে পারি যা হয় তোমার মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে এই গ্রামার পার্টি হচ্ছে প্রেপোজিশন থেকে 5 নাম্বার থাকবে, এবং এই প্রেপোজিশন থেকে হচ্ছে তোমাকে 2 থেকে 3 বা 4 থেকে 4 থেকে 3 এটা পাওয়া খুবই সহজ, কিন্তু 5 পেতে গেলে একটু তোমাকে কি করতে হবে? পরিশ্রমটা বেশি করতে হবে। যেমন এই যে দেখো, যে কোনো প্রেপোজিশন একটা বিষয়, এই যে কনসাস, কনসাসের পরে অফ বসবে। ঠিক আছে, কনসাস অফ সবসময় বসে। এই যে অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং এর পরে টু বসে। জাস্ট এইগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এখন আমরা সেকেন্ড পার্টের হচ্ছে দ্বিতীয় নংটা কি হচ্ছে ওয়ার্ড প্রেস। এই যে এই ওয়ার্ড পেজ হচ্ছে 5, এটা হচ্ছে দুনিয়ার সহজ। এইটা যে না পারবে এটা ফেল করবে ইংলিশে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ এইটা হচ্ছে দুনিয়ার সহজ, এটা যদি কেউ না পারে তাহলে কিন্তু সে ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এইটা যদি না পারে সে কিছুই পড়ছে না। ঠিক আছে, যেমন আমি একটু দেখাই তোমাদেরকে। আমি বলছিলাম যে দেন যেখানে থাকবে, এই যে দেন, কোনো বাইকে যদি দেন থাকে, হুম, আমি এইভাবে বলছিলাম যে গ্যাপের পরে যদি দেন থাকে, যে গ্যাপ আছে এখানে দেন আছে, তো গ্যাপের পরে দেন থাকলে কি হবে? উট্রাদার কোথায় আসে? এই যে উট্রাদার বসবে এখানে। বাস 2 নম্বরে শুধু উত্তরটা লিখলে চলে। ঠিক আছে, গ্যাপের পরে যদি তুমি লিফট পাও, লিফট, ঠিক আছে, গ্যাপের পরে কি লিফট থাকলেই দেয়ার বসবে। তার মানে এই যে দেখো সি নাম্বারটা কি বসবে? দেয়ার পড়বে। শুরুতেই গ্যাপ, তারপর আইএনজি বারবির সাথে, শেষে প্রশ্নবোধক আছে, দেখছো? তার মানে কোনটা বসবে? যে হট সিট লাইক। তার মানে 3 নাম্বারটা, 4 নাম্বারটা বলছে এটা। কথা বুঝছো সবাই? এরকম কিছু টেকনিক আছে, জাস্ট আমার একটা ভিডিও দেখলে এটা পারবা তোমরা। এরপরে কোনো বাইককে যদি তোমার কি থাকে দেখো তো, কোনো বাইককে যদি 2টা গ্যাপ পাও, এই যে এই 2টা গ্যাপ আবার শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে অটোমেটিক ভাবে কি বসবে জানো? এই যে হট সিট লাইক। কোনটা? এই যে হট ডাজ ডট ডট লুক লাইক, হট ডাজ ডট ডট লুক লাইক। কথা বলছে সবাই? এরকম জাস্ট উত্তরটা লিখে চলে, এটা আমার একটা ভিডিও দেখলে তোমরা পারবা। এরপরে প্র্যাকটিসের জন্য যাদের কাছে বই ঢই নাই, জাস্ট আমার এই পিডিএফটা নিয়ে মানে নিলে জাস্ট এখান থেকে প্র্যাকটিস করলে হুবহু কমন পড়বে, 100% গ্যারেন্টি দিয়ে বলছে, এর বাহিরে আর থাকবে না। যাই হোক, তাহলে 3 নং কি মানে 2 নং কি বুঝছো? 2 নং কি থাকবে? ওয়ার্ডপ্রেস। জাস্ট গল্প থেকে মানে চক থেকে দেখে দেখে উত্তরটা জাস্ট লিখবা, তাইলে শেষ। আচ্ছা, এখন হচ্ছে 3 নং কি থাকবে? এই যে 3 নং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা এখানেই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং নাম্বার সবচেয়ে বেশি এখানে এই কমপ্লিটিং সেন্টেন্স, এটা 3 নং থাকবে। কত নং থাকবে? 3 নং। এখানে কিন্তু 10 নাম্বার, বুঝে নাও। 10 নাম্বার, 10-এর মধ্যে তোমার 5 পাওয়া মানে সবার জন্যই সহজ। আমি বলেছিলাম লেস্ট দ্বারা একটা থাকবেই। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ঠিক আছে, তারপর হচ্ছে নো সোনার হ্যাট। এই নিয়মগুলো ইফ দ্বারা 100% পাবাই তুমি। কথা বুঝছো সবাই? এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে জাস্ট আমার 3 ঘন্টার একটা ভিডিও আছে,
ওই লেকচার দেখলে তোমাকে আর কোনো কিছু দেখতে হবে না। কথা বুঝছো সবাই? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে একটু আমাকে সময় দাও, এক মিনিটও না, ঠিক আছে? যারা শেষ মুহূর্তে আমাদের 610 টাকার কোর্সে ভর্তি হবে, তারা হচ্ছে ওয়াল বিষয়ের সাজেশন, পিডিএফ সাজেশন ফ্রি পাবে, সায়েন্স আর্টস কমার্স গ্রুপের সহ সবকিছুই, ঠিক আছে? মানে যারা হচ্ছে 610 টাকার কোর্সে কি কি পাবে: বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং আইসিটি পাঁচটা পত্রের তুমি হচ্ছে টোটাল শেষ মুহূর্তের লেকচার পাবা। জাস্ট আমার প্রাইভেট ভিডিওগুলো আছে, জাস্ট এগুলো তুমি দেখবা, আর কিছু দেখতে হবে না তোমাকে, ঠিক আছে? তো ইনবক্স করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো 019 96 49 50 87, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি হচ্ছে এইচএসসি 2025, আমি শেষ মুহূর্তে আপনার প্রস্তুতির কোর্সে ভর্তি হতে চাই। কথা বুঝছো সবাই? বাস, তারপর হোয়াটসঅ্যাপে তোমাকে ডিটেলস সব কিছু দিয়ে দিব। এখন আমরা মূল আলোচনায় আসি। তোমরা কি কি পড়বা, এই যে দেখো। এরপরে কথা হচ্ছে, দেখো, ইট ইজ এ লং টাইম সিন্স। যেমন একটা টেকনিক আমি বলে দিই, আমি বলেছিলাম এই সিন্স থাকলে এর আগে যদি ইট ইজ এ লং টাইম মানে ইজ পাও, তখন জাস্ট একটা জিনিস তুমি বসিয়ে দেবা, কি জানো, যে আই হ্যাম ইট মেড হিম, আই মেড হিম, জাস্ট এটা লিখে আসবা, আর কিছু লাগবে না। কথা বুঝছো? আমি একটু ছোট করে লিখি। হ্যাঁ, এইটা যদি থাকে, এই যে, ঠিক আছে, যে সিন্স যদি পাও, কি পাও, সিন্স যদি পাও, তুমি জাস্ট লিখবা আই এম ইট মেড, আই মেট হিম। এটা হয় দীর্ঘ সময় যখন আমি তোমাকে দেখেছিলাম, বাস কাজ শেষ। এইটা লিখলে একটা টেকনিক আমি শিখিয়ে দিয়েছি জাস্ট তোমাকে। এখন কথা হচ্ছে এগুলো তোমরা জাস্ট বুট কোয়েশন গুলো প্র্যাকটিস করবা, কি 2024, 23, 19। এখন এই বুট কোয়েশন যারা শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে পারবে না, তাদের জন্য আমার এই কোর্সটা 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন হ্যাড যদি বা একটু শুরুতে থাকে, তখন ইফ দ্বারা কাজে দেয়, ঠিক আছে? আর ইফ দ্বারা তো থাকি, কথা বুঝছো? যাই হোক, এরপরেও এখানে যারা লেকচারটা দেখার পর তুমি এখানে উত্তর সহ পাবা, এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। মানে আমার ওই শিট দেখো, এখানে আবার 436 পেজের একটা শুধু ইংলিশ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টেরই প্রত্যেকটা পত্রেরই লেকচার শিট পাবা। যাই কথা হোক, এখন কথা হচ্ছে আমরা চতুর্থতে যাই। চতুর্থ নঙ্গে কি থাকবে? 3 নং তো এটা বুঝাইলাম। রাইট ফর্ম ভার্ব হচ্ছে 4 নঙ্গে থাকে, কথা বুঝছো? এই 4 নঙ্গে থাকে রাইট ফর্ম ভার্ব। এখন কথা হচ্ছে স্যার রাইট ফর্ম ভার্বটা আমরা কিভাবে আনসার করব, আর কোন কোন গুলো আমরা একটু বেশি বেশি পড়বো? যেমন এটা আসছে ঢাকা বোর্ড 2023-এ, দেখো এই যে ফর, ফর একটা প্রেপোজিশন, এর সাথে এরপরে যদি কোনো ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে, তাহলে এটার উত্তর অটোমেটিক ভাবে কি হবে জানো? যেমন প্রিপেয়ার আছে না, পি আর ই, জাস্ট এখানে বসাবা, আমি একটু দেখাচ্ছি, এটা দেখো, এই যে পি আর ই, পি এ আর এ পরে ই আছে, ই আর দেওয়ার দরকার নেই, প্রিপেয়ারিং জাস্ট আইএনজি বসিয়ে দেওয়া, তাহলেই কাজ শেষ। কথা বুঝছো সবাই? তো এই ধরনের কিছু টেকনিক আছে, যেমন এগুলো শুধু ভোট কোয়েশন প্র্যাকটিস করলে হবে না, কিছু রুল পারতে হবে। যেমন এখানে আছে উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, এরপরে আইএনজি হবে, ঠিক আছে? এই যে উইদাউট আছে, এর সাথে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ উইদাউট একটা প্রেপোজিশন। কথা বুঝছো সবাই? সো তোমরা হচ্ছে শুধু এটা দুইটা বোর্ড দেখবা, একটা হচ্ছে 24 সালের, হ্যাঁ আমি বলি, যারা অন্য অন্য বোর্ডের আছে, আমি বারবার বলছি 24 সালের বোর্ডগুলো দেখে যাবা। আহ, বিশেষ করে ঢাকা বোর্ডটা একটু বেশি দেখে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে 24 আর 23 সালের বোর্ডগুলো পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। আমার ওই সাজেশন থেকে যারা পাইছো, আমি তোমাদেরকে বলি শুধু 23 আর 24 গুলো একটু প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? এরপরে হচ্ছে 5 নং। স্যার কথা হচ্ছে 5 নং সবচেয়ে কঠিন, কারণ 5 নং হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশন পড়তে গেলে সবার জীবন প্যারেশন হয়ে যায়। এখন আমি তোমাদেরকে বলে দেখো একটু টেকনিক, এই যে ন্যারেশন, এটাকে বলা হয় আবার নেরেটিভ। সো ন্যারেশন গুলা কি, মাত্র 10টা ন্যারেশন প্র্যাকটিস করবা, আর কিছু দরকার নাই। যারা আমার লেকচারটা পাইছো, ন্যারেশন কিভাবে আনসার করতে হয়, তারা শুধু 10টা বুট প্র্যাকটিস করবা, আর কিছু প্র্যাকটিস করার দরকার নেই। কথা বুঝছো? এই যে দেখুন কোন কোন বুটগুলো প্র্যাকটিস করবা, যে বুটগুলা তোমার এই সিস্টেমে ন্যারেশনটা আসছে, আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে যেমন প্রথম ইনভার্টেড কমা, এই যে এরকম ভাবে, এরকম ভাবে এখান থেকে যে 10টা বুট কুয়েশন মানে প্র্যাকটিস করবা, আমি একটু বলে দিব তোমাদেরকে, জাস্ট এগুলাই দেখে যাবা। যেমন হোয়ার ইউ, এই যে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন। তারপর বলছে ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো কি চয়েস আছে, মানে তুমি এইচএসসি পরীক্ষার পর কি করবা, তোমার কি কোথায় ভর্তি পরীক্ষা দিবা, তোমার কি কোনো চয়েস আছে? দ্বারা সেড দ্য টিচার টু সুস্মিতা, শিক্ষক সুস্মিতাকে বলল। এখন এই যে জাস্ট প্রথম সেন্টেন্সটা ভালো করে সাজাবা। হ্যাঁ, এই সিস্টেমের যতগুলা ন্যারেশন আছে, জাস্ট এইগুলা 10টা বোর্ড প্র্যাকটিস করবা। এখন কোনটা কোন 10টা প্র্যাকটিস করবা, যেমন 1 নম্বরে তুমি এটা রাখতে পারো, আমি এখন যেটা দিচ্ছি, ঠিক আছে? 1 নম্বরে এটা রাখো, 1 নং এই শীট থেকে।
আচ্ছা, এরপর আমি একটু দেখাই দিচ্ছি। এখানে তো অনেকের শুধু প্রশ্নগুলা পাবা, ঠিক না? উত্তরগুলা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবা না এখান থেকে, কারণ সবটা আসবে না। তারপর তোমরা করবা হচ্ছে একটু ঢাকাইও, হ্যাঁ, এই 5 নংটা এটা করবা। কয়টা হয়েছে তোমরা জাস্ট বলিও। দুইটা হয়েছে, দুইটা দুইটা। এরপরে হচ্ছে ঢাকা বোর্ড 19 দেখবা, তিনটা, ঠিক আছে? ঢাকা বোর্ড 19 দেখবা। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। এরপর করবা হচ্ছে যশোর বুট 19। যশোর বুট 19 চারটা হয়েছে মনে হয়, চারটা। তারপর হচ্ছে করবা কুমিল্লা বুট, হ্যাঁ, এই যে কুমিল্লা বুট 19, ঠিক আছে? 5টা অলরেডি মনে হয়ে গেছে, বা তোমরা একটু গণবা। আচ্ছা, এরপরে তোমরা যেটা করবা, এই যে আমি ওইটা করিয়ে দিয়েছিলাম ওই দিন, 10 নং, এটা 10টা। বরিশাল বুট 19 করবা, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এই নিয়মের গুলা যদি করে যেতে পারো, তুমি কমন পাবা। কারণ এই যে দেখো, আরেকটা দেখো, 13 নং করে যাবে, 13 নং, ঠিক আছে? আচ্ছা, এরপরে জাস্ট আমি বলতেছি, এই 10টা যদি প্র্যাকটিস করতে পারো, বাকি যেখান থেকে আসো তুমি মানে পারবাই, ঠিক আছে? আচ্ছা, আর করবা হচ্ছে এই যে এখন আমি যেটা দিচ্ছি, এটা এটা হচ্ছে একটা কলেজ আসছে, কথা সবাই বুঝছো? এটা একটা কলেজ আসছে। আর কিছু করার দরকার নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা হচ্ছে এগুলো যদি প্র্যাকটিস করতে পারো, কিভাবে প্র্যাকটিস করবা, এই যে আরেকটা একটু দেখো, এই যে 20 নং করবা, 20 নং, এটাও কিন্তু বোর্ডে আসছে, এটাও একটা কি বোর্ডে আসছে, এই যে এটা 20 নংটা করবা। এইগুলো যদি করতে পারো, এখন স্যার আমরা তো নারেশন অনেকে পারি না, আমি বলছি নারেশন আমার একটা লেকচার আছে শুধু, বেশি না, শেষ মুহূর্তে একটা লেকচার দেখবা, এই একটা লেকচার দেখবা, আর হচ্ছে এগুলো প্র্যাকটিস করবা, বাস। নারেশন তুমি মোটামুটি ভাবে কি 7 থেকে আহ যারা ভালো করে পারো 7 কিন্তু পাবাই, পাবাই 100%। কারণ দেখো, পরবর্তীতে তুমি যেগুলাই করো, এই যে এখানে যে 21 নং এটাও পারবা। এই 10টা করতে পারলে তুমি বাকিগুলো এমনিতে পারবা, কারণ আমি এমন টেকনিক শিখাইছি এই কোর্সটার ভিতরে, অটোমেটিক পারবা। যাই হোক, আর যারা আগে থেকে প্র্যাকটিস করতে পারো তাদের তো আলহামদুলিল্লাহ, জাস্ট এই 10টা একটু করবা, ঠিক আছে? আচ্ছা, এখন 6 নং এ কি থাকে এটা তোমাকে দেখতে হবে। 6 নং এ মডিফায়ার সবারই আতঙ্ক, ঠিক আছে? মডিফায়ারে কি সবারই আতঙ্ক। আমি মডিফায়ারে এমন লেকচার বলছিলাম যে প্রি মডিফায়ার নাউন বললে এখানে একটা কি বসিয়ে দিবা, জাস্ট একটা নাম বসিয়ে দেবা। যেমন কি বলছে, এই যে ক্রিকেট ইজ অ্যান গেম, এমন কি ধরনের গেম? ইন্টারন্যাশনাল গেম, বাস কাজ শেষ। বা এক্সাইটেড গেম, এক্সাইটেড, এক্সাইটেড, হ্যাঁ, এক্সাইটেড মানে উত্তেজিত খেলা, বাস কাজ শেষ। ইন্টারন্যাশনাল বসাইতে পারো অথবা এক্সাইটেড বসাইতে পারো, তাইলেই শেষ। প্রি মডিফায়ার নাউন বললেই এটা একটা টেকনিক। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এটা করবো, সবগুলা কথা হচ্ছে 2024 আর 23 সালের বোর্ডগুলার জাস্ট প্র্যাকটিস করে যাবা, আর আমার লেকচারটা দেখবা, ঠিক আছে? বাস হয়ে গেছে, 6 নং শেষ। এখন এই বোর্ড কোয়েশ্চেন গুলো কই পাবা? আমি বলছি আমার এই পিডিএফ যারা নিছো অলরেডি সবকিছু পেয়ে যাবা, শুধু এক বিষয়ের না, অল বিষয়ে পাবা। আবার কি একদম ফ্রিতে পাবা, একদম ফ্রিতে। যারা কোর্সে ভর্তি হবে 610 টাকা টেকনিকের, তারা তাদের ফ্রিতে দিয়ে দেয় 350 টাকার পিডিএফ একদম ফ্রিতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কানেক্টর, এইটা তো হচ্ছে মানুষের মাথা ব্যথা। মানুষের কি মাথা ব্যথা, এই কানেক্টর যারা প্র্যাকটিস না করবে তারা পারবে না। 24 আর 23 সালের আর হচ্ছে 19 সালের প্র্যাকটিস করে যাবা সবাই। এই কানেক্টর যারা ওয়ার্ড না পারে তারা কিন্তু পারবে না কানেক্টর। আচ্ছা, এরপরে যে সেনোনিম অ্যান্টোনিম, এটা একদম সহজ, আমি বলবো এটা একদম সহজ, আর যারা শব্দ না পারে তাদের জন্য কঠিন, কিন্তু তাদের জন্য আমি পানি বানিয়ে দিব। কেন একটু বুঝাই তোমাদেরকে, এটা শুধু কিভাবে লাগবে আমি বলেছি অলরেডি। এখানে বলছে গুড, গুড তো ভালো, তো ভালোর বিপরীত শব্দ কি? ব্যাড, বিএডি, ব্যাড, শেষ। বলছে রাইটার, রাইটারের আরেকটা সিনোনিম কি? ঠিক আছে, রাইটার তো লেখক, তাহলে লেখকের আরেকটা সিনোনিম কি? অথর, ও ইউটিএস ও আর অথর, শেষ। ঠিক আছে, এটা একদম সহজ। আচ্ছা, স্পিকার, স্পিকারের সিনোনিম কি? যারা স্পিকার মানে বক্তৃতা দেয়, হ্যাঁ, লেকচারার, বাস কাজ শেষ। তারপরে তুমি দিতে পারো যে রেসিটিয়েশন শব্দের অর্থ কি? হ্যাঁ, এটা বিবৃতি দেওয়া, তাহলে তুমি দিতে পারো ডিসক্রিপশন, হয়ে গেছে। লেজি, লেজি অর্থ কি? অলস, এই যে লেজি অর্থ অলস, অলসের অ্যান্টোনিম কি? অ্যাক্টিভ, এসিটিআইবিটিভ, অ্যাক্টিভ, ঠিক আছে? এভাবে জাস্ট আমার 4 থেকে একটা লেকচার আছে, মূলত কয়েকটা বোর্ড প্র্যাকটিস করেছি, 100% তোমরা পারবা। কিছু বিষয় আছে, কিছু টেকনিক আছে, এগুলো পারবা তোমরা অটোমেটিক। এটাও শুধু শুধু 24 সালের বোর্ডগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি এটা তোমাদেরকে ওইটা বলি না যে কয়টা পড়বা, বোর্ড কি বেশি পড়বা নাকি, না। আমার কিছু ভিডিও আছে ফ্রিতে, এগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে জাস্ট 24 সালের বোর্ডগুলো প্র্যাকটিস করে 100% তোমরা কমন পাবা। আর এমন কিছু শব্দ আছে যেগুলো আসে, এগুলো তোমরা বলবা যে স্যার এত সহজ দিয়েছে, ঢাকা বোর্ড 2024 অনেক সহজ আসছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এটার উত্তর কোথায় পাবো? একদম উত্তর সহ আমি দিয়ে দিয়েছি আমার এই লেকচার শিটে, পিডিএফ এ একদম উত্তর সহ দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো পড়লেই হবে। কথা বুঝছো সবাই? তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এরপরে সর্বশেষ যেটাতে সবাই সাথে সাত পাবা, এটার নাম হচ্ছে কি পাংচুয়েশন। এই পাংচুয়েশনে সবাই সাথে সাত পাবা, এটা হচ্ছে দুনিয়ার সহজ। এইটা আর হচ্ছে ওয়ার্ড প্রেস মানে 2 নং, ঠিক আছে? এইটা যারা না পারবে তাদের কিন্তু ইংলিশে অনেক বই থাকবে।
আর এটার আমি অনেক সুন্দর টেকনিক দিয়েছি, দেখো এটার উত্তর শেষে আছে। বলছিলাম ডব্লিউএস কোশ্চেন যদি শুরুতে দেয় শেষে প্রশ্নবোধক হবে, তাহলে এই যে দেখো উত্তর। এভাবে যদি তুমি 10টা, আমিও এটাই বলি কি, কোনো বোর্ড নাই কিছু নাই, তুমি শুধু 10টা প্র্যাকটিস করবে এখান থেকে, যে কোথায় দাড়ি হয়েছে কোথায় কমা হয়েছে। যারা আমার লেকচারটা দেখছো তারা জাস্ট প্র্যাকটিস করবা, 100% তুমি পারবা। এটা একদম সহজ, আর পাংচুয়েশনটাই হচ্ছে দুনিয়ার সহজ। এখন আমরা চলে যাবো রাইটিং পার্টে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা হচ্ছে একদম রাইটিং পার্টে চলে যাবো এবার। তো রাইটিং পার্ট তোমাদের জন্য কি কি আছে আমরা একটু এটা দেখবো। আর রাইটিং পার্টে কিন্তু মানে কি বলবো, রাইটিং পার্ট যদি না পারো তাহলে তোমার বিপদ আছে, এটাই 100% মনে রাখো। আমি এখানে অনেকগুলো দিয়েছি, তোমরা যদি 10টা দেখবা, শুধু 10টা প্র্যাকটিস করবে, আর কিছু দরকার নেই। আমি কি বলছি, তোমাদের বই গাইড কিছু দরকার নেই, বই গাইড কিছুই দরকার নেই। এখন দেখো, মানে কম্পোজিশন বলতে এটা কি বুঝাইছে, এখানে 40 মার্ক। লেটার কি কি পড়বা, এখন লেটার কি পড়া দরকার আছে? আমি তোমাদেরকে যাদেরকে আমি একটু বলি, লেটার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, হ্যাঁ অনেক কিছু আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন তোমার অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন আসতে পারে, এগুলো তো মুখস্থ পাঠে তোমাদেরকে বলছি আমি। যেমন একটা লেটার দিয়ে হাজার হাজার কেমনে লিখবা, ইমেল কেমনে লিখবা, তারপর হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন কেমনে লিখবা। সো আমি যে ফরম্যাটটা দিয়েছি এই অ্যাপ্লিকেশন থেকে তুমি দেখো কোন কোন অ্যাপ্লিকেশনটা পড়বা, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো অলরেডি আমি একটা ফরম্যাট দিছি তোমাদেরকে, কোন ফরম্যাটটা, যে ফরম্যাট দিয়ে হাজার হাজার লিখতে পারবা। এরপরেও তোমরা একটু ধারণা নিয়ে যাবা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিভিন্ন ক্লাব আছে না, ডিভিডেন্ট ক্লাব, ঠিক আছে, ম্যাগাজিন ক্লাব, যা কিছু আছে এটা। আচ্ছা এটা দেখবা, আর হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। বাস, আমি এটা সাজেস্ট করি না যে তুমি ওই বইটা ওইটা অ্যাপ্লিকেশন শিখিও, আমি জাস্ট বলি যে তুমি একটা নিয়ম শিখো, এই নিয়মটা যাতে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে, এটারও বিপরীতে ইমেল, আর ইমেল আমি তোমাদেরকে একটা শিখাইছি, ওইটাই জাস্ট লিখে আসবা, ঠিক আছে, ওই ফরম্যাটে। এরপরে প্যারাগ্রাফে আসি। এই প্যারাগ্রাফ হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এই প্যারাগ্রাফে ইম্পর্টেন্ট বিষয়, যারা শিখতে চাও বা রিভিশন দিয়েছো, কম্পারিজন কোনটা শিখবা আমি একটু বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, অনেক কিছু শিখে দরকার নাই, অনেক কিছু শিখে লাভ নাই। আমি তোমাদেরকে একটা টেকনিক বলি, তুমি মনে রাখবা সবকিছু জিনিসের একটা পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, সব মানে নেগেটিভ শিখবা। যেমন আমি ধরি ফেসবুক, ফেসবুকের তুমি 8-10টা লাইন পজিটিভ সম্পর্কে শিখবা, ফেসবুকের তুমি 8-10টা লাইন নেগেটিভ সম্পর্কে লিখবা, তাহলেই তুমি তুলনা করে লিখতে পারবা। এখন অনেকে বলে যে স্যার আমি মুখস্থ করছি কিন্তু মনে থাকে না, আরে মনে থাকবে কেমনে, টেকনিক অনুযায়ী তো পড়ো না তুমি। কি বলছি, ধরো ফেসবুক আসছে, এখন তুমি কি করবা, ফেসবুকের কিছু 10টা লাইন পজিটিভ মানে ভালো, আর 10টা লাইন নেগেটিভ শিখলা, তারপর এটার সাথে এটা তুলনা করলা, এই তো কম্পারিজন হয়ে গেছে, তুলনা হয়ে গেছে। ঠিক এরকম ভাবে অফলাইন ক্লাস আছে, যেমন ক্লাস, CLASS ক্লাস, ক্লাস দুই ধরনের, একটা হচ্ছে অফলাইন ক্লাস ক্লাস, আর একটা হচ্ছে অনলাইন ক্লাস, একটা হচ্ছে OF অফ, আর একটা হচ্ছে ONU, হ্যাঁ, অনলাইন ক্লাস। সো অফলাইন ক্লাস আর হচ্ছে অনলাইন ক্লাস, এটার মধ্যে কোনটা ভালো, কোনটা মানে কোনটার কি কি সুবিধা পাও, এটা সম্পর্কে তুমি 2-3টা লাইন, 8-10টা লাইন শিখলা দুইটা সম্পর্কে, এই তো তুমি তুলনা করতে পারো, বাস কাজ শেষ। কথা কি বুঝছো? আমি বলি এডুকেশন, যে ফিমেল এডুকেশন আর মেল এডুকেশন, মানে নারী শিক্ষার হচ্ছে পুরুষ শিক্ষা। এখন এই নারী শিক্ষার কি সুবিধা অসুবিধা, পুরুষ শিক্ষার কি কি সুবিধা অসুবিধা, তুমি 10টা করে লাইন শিখো, তাহলেই তো কম্পারিজন হয়ে গেছে। এগুলা কি মানে মুখস্থ করতে হয়, মানে এই যে একটা একটা আলাদা আলাদা মুখস্থ করতে হয়, কিছু টেকনিক আছে, জাস্ট এগুলো বুঝো তুমি, ঠিক আছে। আচ্ছা এখন এই যে দেখো একটা আসছে অ্যাডভান্টেজ, এই যে অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ সিটি লাইফ। হ্যাঁ, শহর জীবনের মানে সুবিধা আর অসুবিধা কি, এই তো তুমি এটা সম্পর্কে জাস্ট তুলনা করলা, শেষ। আমি বলি যে তোমরা হচ্ছে কোনো একটা বিষয়ের কম্পারিজন শিখতে গেলে মোবাইল ফোনের, যেমন বলছে যে ইউজেস অ্যাবিউজেস, মানে মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার, কি বলছি, যে দুইটা সম্পর্কে 10টা লাইন শিখো, তাহলেই তো শেষ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে কি, আমি কোনো সাজেশন দেবো না, আমি তোমাকে যেভাবে বলছি জাস্ট এইভাবে তুমি শিখবা, বাস তুমি সাজিয়ে লিখতে পারবা, 100% লিখতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো এই যে ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার, রেগুলার ইউজ আর অ্যাবিউজ একটা শিখছো। আর রুট অ্যাক্সিডেন্টের কারণ আর প্রভাব এটা কি, হ্যাঁ দায় কি, এটা শিখবা। আর হচ্ছে যেমন অটোক্রেসি ডেমোক্রেসি এটা শিখবা। আর হচ্ছে অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, সিটি লাইফ, ভিলেজ, বাস এগুলো শিখবা তুমি। আচ্ছা, আর এখান থেকে দেখো প্রবলেম সম্পর্কে কি, আমি বলছি যে প্রবলেম, যে কোনো প্রবলেম সম্পর্কে তুমি 10টা লাইন আগে শিখে রাখো। আর 10টা লাইন আমি কি তোমাদেরকে শিখিয়েছি, টেকনিক দিছি, বাস আর কিছু দরকার নেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে স্যার আমরা কি কি শিখবো, দেখো কি কি শিখবা দেখো এবার।
তুমি শিখতে পারো ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন, ঠিক আছে, এখান থেকে ফুড অ্যাডাল্টারেশনটা শিখবা। আচ্ছা, এরপরে প্রাইস, প্রাইস হ্যাক আছে না, প্রাইস হ্যাক শিখবা। হ্যাঁ, প্রাইস হ্যাক শিখতে হবে তোমাকে, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন আর কি, প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। এরপর আরেকটা শিখবে ইম্পর্টেন্স অফ মেল এডুকেশন, হ্যাঁ, বা ফিমেল এডুকেশন, এই দুইটার মধ্যে পার্থক্য আগেই বলছি আমি। বাস, আর কিছু শিকার দরকার নাই তোমার, জাস্ট পরবর্তীতে তুমি পজিটিভ আর নেগেটিভ সম্পর্কে 10টা লাইন শিখে যাবা, তাহলে তোমাকে ইংলিশে কেউ জীবনে ঠেকাতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ কথা হচ্ছে, আমি যেগুলো সাজেশন দিলাম সবগুলো যদি করতে চাও শেষ মুহূর্তে, মানে শেষ মুহূর্তে যদি কিছুই না পারো, পাশের বই আছে, তারা আমাদের 610 টাকা টেকনিকের কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, জাস্ট শেষ মুহূর্তে আমার কয়েক ঘন্টার ভিডিও দেখে যাবা, যাতে তুমি পাস করতে পারো, জীবনের শেষ কোর্স ভেবে এটা ভর্তি হতে পারো। কারণ এই বছর মোটামুটি ভাবে অনেকটাই কঠিন হবে, কঠিন বলতে ঘাটটা অনেক হার্ড হবে। ঠিক আছে, যোগাযোগ করতে পারো 019 96 49 50 87 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে কি করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 019 96 49 ঠিক আছে 50 87, বাস হোয়াটসঅ্যাপে নক দেবে যে স্যার আমি আপনার টেকনিকের কোর্সে ভর্তি হতে চাই, আর বাকি সবগুলো পিডিএফ নিতে চাই একদম ফ্রিতে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।